আপনি যদি এরকম মোবাইলের মাধ্যমে কাউকে হটস্পট শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে হটস্পটের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে জানাবো। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে আসে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে চলে যাবেন। এখানে মোবাইলে যাওয়ার পর আমি নিচের ট্র্যাকবারটা আমি উপরের দিকে স্ক্রল করতেছি। স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পার্সোনাল হটস্পট নামে যে অপশন, সেই অপশনটি এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখলে আপনারা এইখানে দেখতে পারবেন যে পার্সোনাল হটস্পট, আপনার যে পার্সোনাল হটস্পটটি থাকবে এইখানে আপনি একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি যখন আপনি অন করে দিবেন, আপনার হটস্পটটি অন হয়ে গেলে আপনি যে বন্ধুকে আপনার হটস্পটটি বা আপনার যে এমবি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করবে। এটা যদি আপনি অন করে থাকেন, জাস্ট আমি এখানে একটি এক্সাম্পলের জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে অন করে দিলাম, আমার হটস্পট অন করে দিলাম। তাহলে অন করে দেওয়ার পর তো আপনার মোবাইলের হটস্পট যে কেউ কানেক্ট করতে পারে যদি তার পাসওয়ার্ডটি জানা থাকে। মনে করুন আপনি একটি বা একজন ব্যক্তির বেশি কাউকে আপনি কানেক্ট করতে দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কি দেখবেন এখানে নাম্বার অফ কানেকশন অ্যালাউড, মানে আপনি কয়জন ব্যক্তিকে আপনার পার্সোনাল হটস্পটটিকে ব্যবহার করার জন্য অ্যালাউ করতে চান তার উপরে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে নির্দিষ্ট কিছু দেখতে পাবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি যে মাত্র এক ব্যক্তি বা একজন আমার সেই হটস্পটটি ব্যবহার করতে পারবে, আর যদি অন্য কারো আমার পাসওয়ার্ড জানা থাকে তাহলে সে ব্যবহার করতে পারবেন, সেটি আপনার পার্সোনাল ইচ্ছা। জাস্ট আপনি এখানে এক ক্লিক করে দেন, এক ক্লিক করে সে এক ব্যক্তি ব্যবহার করতে পারবে। মনে করুন আপনার হটস্পটটি কোনো কারণবশত অন হয়ে গেল, তা আপনার হটস্পটটি যদি অন করা থাকে তাহলে আপনার মোবাইলের সমস্যা দেখা দিবে বা আপনার মোবাইলটি মাঝে মধ্যে ল্যাগ করবে। তাহলে কি করবেন, তাহলে এখানে করবেন, এখানে দেখতে পারেন টার্ন অফ হটস্পট অটোমেটিকলি, মানে আপনি মনে করুন আপনার হটস্পটটি কোনো ভুলবশত বা কোনো মিস্টেকের কারণে আপনার হটস্পটটি অন হয়ে গেল, তাহলে সেটি অটোমেটিক আমার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সেটি বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 5 মিনিট 10 মিনিট 30 মিনিট 60 মিনিট, জাস্ট আমি সুবিধার কারণে এখানে দেখতে পাচ্ছেন 10 মিনিট। মনে করুন আমি আমার হটস্পটটি অন করে দিলাম, অন করে দেওয়ার পর সেটি 10 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি এখানে যেটা ইচ্ছা আপনার খুশির সেটা আপনি করলেন। মানে আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর আপনি আরেকটি অপশন এখানে দেখতে পাবেন, হটস্পট কনফিগারেশন। এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দুইটি সেটিং বা কয়েকটি সেটিং দেখতে পাবেন। এখানে দেখতে নেটওয়ার্ক নেম। নেটওয়ার্ক নেম এটা মনে করুন আপনার যে পার্সোনাল হটস্পটটি, সেই হটস্পট যদি অন্য কোনো ব্যক্তি তার মোবাইলে কানেক্ট করে, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড শেয়ার আরএন। মনে করুন তার মোবাইলে যদি আপনার নাম শো করাতে চান তাহলে আপনার এখানে অ্যান্ড্রয়েড শেয়ারের নামে কাছে আপনার নামটিকে অ্যাড করে দিলে, মনে করুন আমার নাম আহমদ, আমি যদি এখানে আহমদ লিখে দিই তাহলে তার মোবাইলে শো করবে যে আমি আহমদের মোবাইল এই কানেক্ট করেছি। এটা তারপর কি আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। মনে করুন আমার এটি পাসওয়ার্ড আছে, চাইলে আপনি এটি পাসওয়ার্ডটিকে স্ট্রং করতে পারবেন। আপনি আপনার নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ডটিকে এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। তার উপরে আসার পর আপনি এখানে দেখতে পারবেন 2.4 GHz ব্যান্ড, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 5 GHz ব্যান্ড। এইখানে ক্লিক করলে মনে করুন আপনি যে ব্যক্তিকে আপনার পার্সোনাল হটস্পটটি দিয়ে থাকেন, আপনি যদি 5 করে রাখেন তাহলে সে বেশি স্পিড পাবে, যদি আপনি 2.4 রাখেন তাহলে সে কম স্পিডে ব্যবহার করবে। সেটি আপনার পার্সোনাল ইচ্ছা। মনে করেন আপনার হটস্পটটি বা আপনার এমবি নিয়ে অন্য কোনো ব্যক্তিকে আপনি কি স্পিডে ব্যবহার করতে দিতে চাচ্ছেন না স্লো কাজ দিবে, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আমি তো চাচ্ছি, কেউ তো চাবে না যে আপনার নিজের এমবি কেউ স্পিডে ব্যবহার করুক, তার জন্য আমি এখানে 2.4 GHz দিয়ে রেখেছি। তাহলে আপনি এইভাবে ইচ্ছা করে রাখবেন। এরপরে ক্লিক দেওয়ার পর মনে করেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, মনে করুন আমি আমার হটস্পটটি অন করে দিলাম, আপনাকে বা আমার বন্ধুকে বললাম যে আমার ওয়াইফাইটি খোল, আমার ওয়াইফাইটি কানেক্ট কর। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যতক্ষণ না পর্যন্ত তার মোবাইলে আমি পাসওয়ার্ড দিই ততক্ষণ পর্যন্ত সে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারে না। সেক্ষেত্রে কি হয় যে তার মনে করুন আমি আমার যে হটস্পটটি আছে সেটি আমি লুকিয়ে রাখবো। লুকিয়ে রাখার জন্য কি আপনাকে এখানে অন করতে লাগবে। এখানে অন করে রাখলে সে জীবনেও খুঁজে পাবে না
সে জীবনে খুঁজে পাবে না যে আপনার হটস্পটটি অন করা আছে। এই কিছু সেটিংস প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারের জানা প্রয়োজন, এবং যদি আপনার কাছে ভিডিওটি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই আপনি সাথে থাকবেন এবং পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।